বাংলা ভাষা শুধু অক্ষরের সমষ্টি না, বাংলা মানে ইতিহাস, বাংলা মানে রক্ত, প্রতিবাদ আর প্রশ্ন করার সাহস। ঠিক সেই জায়গা থেকেই শুরু হয় আজকের আলোচনা। সম্প্রতি এক আলোচনা সভায় বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হোসেন মাহমুদ টুকু বলেছেন, বাংলাকে ধারণ করতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। তিনি আরও বলেন, যারা একসময় আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এই শব্দ নাকি তাদের ভাষা। এই বক্তব্যের পর থেকেই শুরু হয় তীব্র বিতর্ক। কেউ বলছেন তিনি সাহসী, কেউ বলছেন তিনি ইতিহাস ভুলে গেছেন, আর কেউ কেউ সরাসরি তাকে ভারতের দালাল বলতেও পিছু পা হননি। কিন্তু টুকু বলেছেন, এসব তিনি পরোয়া করেন না। প্রশ্ন হলো, একটা শব্দ কি এতটাই বিপজ্জনক, নাকি শব্দের চেয়েও বিপজ্জনক হলো কার মুখে শব্দটা বলা হচ্ছে? মজার বিষয় হচ্ছে যে গণ অভ্যুত্থানের ফলে শেখ হাসিনার পতন হয়েছে, সেই আন্দোলনের সময় ইনকিলাব শব্দটি ব্যবহার হয়েছে প্রকাশ্যে, স্লোগানে, পোস্টারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজেও। তাহলে প্রশ্ন ওঠে, যে শব্দ নিজ দলের রাজনৈতিক ইতিহাসে ব্যবহৃত, সেই শব্দ আজ হঠাৎ করে কিভাবে অগ্রহণযোগ্য হয়ে যায়? ভাষা কি সময়ের সঙ্গে বদলায় না, নাকি ক্ষমতায় গেলে শব্দের মানেও বদলে যায়? আরও একটা জায়গায় মানুষ থমকে গেছে। মন্ত্রী যখন ইনকিলাব শব্দের বিরুদ্ধে কথা বললেন, তখন তার বক্তব্যে অনায়াসে ঢুকে পড়ল ইংরেজি শব্দ মুভমেন্ট, প্রসেস, ট্রানজিশন। এখানেই প্রশ্নটা আরও তীক্ষ্ণ হয়। ইংরেজি কি তাহলে নিরপেক্ষ? আরবি ভাষী উৎসের শব্দ হলেই কি তা সন্দেহজনক? বাংলা ভাষা কি শুধুই সংস্কৃত ঘেঁষা শব্দে সীমাবদ্ধ, নাকি বাংলার শক্তি এখানেই যে সে সব ভাষাকে আত্মস্থ করতে পারে? গণ অভ্যুত্থানের সময় আর একটা বিষয় মানুষ মনে করিয়ে দিচ্ছে, সে সময় টুকু দেশে ছিলেন না, তিনি বিদেশে অবস্থান করছিলেন। দেশে ফিরেছেন শেখ হাসিনার পতনের কয়েক মাস পর। দেশে ফিরে তিনি গণমাধ্যমে বলেছিলেন, তিনি নাকি মুক্তিযুদ্ধের মতো অনুভব করছেন। তিনি বলেছিলেন, যে উদ্দেশ্যে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই উদ্দেশ্য ধরে রাখতে হবে। কিন্তু মানুষ আজ প্রশ্ন করছে, যে আন্দোলনের ভাষা, স্লোগান, শব্দের মধ্য দিয়ে সেই স্বাধীনতার অনুভূতি তৈরি হলো, সেই ভাষাকেই কি আজ অস্বীকার করা হচ্ছে? ইতিহাস আরও পেছনে গেলে বিতর্ক আরও ঘন হয়। 2013 সালে ভারতের দ্য হিন্দু পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে টুকু বলেছিলেন, জামায়াতে ইসলামিককে নিষিদ্ধ করা উচিত। একই সাক্ষাৎকারে তিনি এটাও বলেছিলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল, আর ভারতের মতো গণতান্ত্রিক দেশেও যেমন জোট রাজনীতি হয়, ঠিক তেমনভাবেই বিএনপির সঙ্গে জামায়াতের জোট হয়েছিল। এই বক্তব্যের জন্য তখনও তিনি সমালোচিত হয়েছিলেন। আজ মানুষ প্রশ্ন করছে, এই অবস্থানগুলো কি পরস্পর বিরোধী, নাকি রাজনীতিতে অবস্থান বদলানোই স্বাভাবিক? কিন্তু ভাষা কি এত সহজে বদলায়? একটা শব্দ যখন রাস্তায় নামে, যখন সেটা মানুষের মুখে মুখে ফেরে, যখন সেটা ভয়কে সাহসে রূপ দেয়, তখন সেই শব্দ আর কোনো দলের থাকে না, তখন সেটা হয়ে যায় মানুষের। ইনকিলাব শব্দের অর্থ পরিবর্তন, বিপ্লব, আমূল বদল। এই শব্দ যদি ভয়ঙ্কর হয়, তাহলে প্রশ্ন হলো, আমরা কি পরিবর্তনকেই ভয় পাচ্ছি? ভাষা কাউকে দেশপ্রেমিক বানায় না, ভাষা কাউকে দালালও বানায় না। মানুষ তার অবস্থান দিয়ে শব্দের অর্থ তৈরি করে। আর সবচেয়ে বড় কথা, ভাষাকে বাঁচাতে হলে ভাষাকে তালাবন্দী করা যায় না। ভাষা বাঁচে প্রশ্নে, ভাষা বাঁচে বিতর্কে, ভাষা বাঁচে ভিন্ন মতে। আজ ইনকিলাব শব্দ নিয়ে যে বিতর্ক, সে বিতর্ক আসলে শব্দের না, সে বিতর্ক ক্ষমতার, অবস্থানের আর ইতিহাসের মালিকানা নিয়ে। শেষ প্রশ্নটা তাই থেকেই যায়, বাংলা ভাষা কি রাজনীতির অধীন, নাকি রাজনীতি বাংলার কাছে দায়বদ্ধ?